আমার কিছু নিয়েছে, আমার বাল বাচ্চা তাই না খাবে, এই দোকানের উপরে বসবে, আমাদের কিছু নেই। আমি সর্বপ্রথম এসে দেখেছি আগুন জ্বলছে, মানে বাইরের শাটার বন্ধ ছিল, তালা খোলার পরে এবার দেখলে আগুনের ঝলকা বেরোলো, আবার সবাই মিলে পানি দিয়ে আগুনটা নেভানো হলো। আর কিছু বাঁচাতে পারিনি, এর ভেতরে যা ছিল কোনো কাপড় চোপড় বাঁচাতে পারিনি, অল্প কিছু বেশি পড়া জিনিস পেয়ে গেছে। আর মেশিন টেশিন সব পুড়ে গেছে, কম্পিউটার ছিল সব পুড়ে গেছে, এবারে কিছু নেই, টাকা পয়সা ছিল লাখখানে টাকা ছিল, সব পুড়ে গেছে। এবারে দোকানের ডকুমেন্টস ছিল, সব কিছু ছিল, সব পুড়ে গেছে, কিছু নেই আর কি। আর আমি খুব অসহায়, গরিব মানুষ, আমার এর উপর নির্ভর করে, মানে এই দোকানের উপর ভরসা, আর কোনো আমার কিছু নেই যে আমি কোনো জায়গাতে এনে আমি দেবো, সে কল নেই, আমার কোনো কিছু নেই, আমার দোকানটাই আমার ভরসা, আর কিছু নেই আমার। আমাদের বিধায়ক সাহেব এসেছিলো, এসে বলে গেল আমরা পাশে আছি। মাননীয় শওকত মোল্লা আসলো, এবার আমাদের বাজার সেক্রেটারি সিরাজুল শেখ আসলো, সভাপতি আসলো শওকত শেখ আসলো, সান্ত্বনা দিয়ে গেল। এটা কি কোনো চক্রান্ত বলতে পারেন না এমনি কোনো কিছু? আমার দোকান তো ধরো আমার টেলার্সের দোকান, কিভাবে আগুন লাগবে যে কারেন্টে বা কোনো সমস্যা সেটা তো নেই, কারেন্টের তার সব ঠিক আছে, মেন সুইচ ঠিক আছে, কিন্তু আগুনটা কিভাবে লাগলো কিছু বুঝতে পারছে না। এবার ফরেন্সিক রিপোর্ট হবে, বুঝতে পারবে। মার্কেট কি সিসি ক্যামেরা আওতায়? না, সিসি ক্যামেরা নেই মার্কেটে, কোনো সিসি ক্যামেরা নেই। আপনি গতকাল রাতে এই দোকান কটার সময় বন্ধ? 7টার সময় দোকান বন্ধ করে গেছি আমি, সন্ধ্যা 7টা। যেরকম দৈনন্দিন বন্ধ করা হয়, মেনটেন সব ফেলা হয়, লাইট ফাইট সব বন্ধ করে দেওয়া হয়, সেই হিসেবে চলে গেছিলাম বন্ধ করে আমি। আপনার নাম? আমার নাম মাহফুজুর রহমান লস্কর, সাবানা লেডিস টেলার্স। সকালবেলা এই মার্কেটটা যদিও আমার দায়িত্ব চলে বা আমি খোলাফেলা করি, লাগাই, তো আমি মার্কেটে ডিউটি করি, তো ভোরবেলা আমি ঢুকি মার্কেটের মধ্যে, আমার পারমিশন আছে, এসে দেখি আর ধোঁয়া হয়ে গেছে। তো দোকানদারের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, এই দোকানদার যা বাধ্য হয়ে আবার আমি তার বাড়ি থেকে, কাছাকাছি বাড়ি, সেখান থেকে তুলে আনি। উনি যখন আমি বলার পরে উনি দুর্বল হয়ে গেছে, আমার গায়ে হাত দিয়ে জড়িয়ে ধরে কোনো রকম দোকানে এনেছি। আনার পরে উনি তো চাবি খুলতে পারে না, ধোঁয়া হয়ে গেছে। আমরা কোনো রকম লোক দিয়ে চাবিটা খুলে, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ জল ছিল মার্কেটে, সেই জল দিয়ে আমরা কোনো রকম আগুনটা নির্বাণ করেছি। স্থানীয় লোকজন তারা এসে গেছে, সকাল হয়ে গেছে, কোনো রকম ওই দোকানটা বাঁচিয়েছি। কিছুক্ষণ দেরি হলে পুরো মার্কেটটাই উড়ে যেত, এটা কর্মতীর্থ বিল্ডিং সরকারি। তো সাথে সাথে আমাদের মাননীয় বিধায়ক সাহেব তিনিও এলেন, মাননীয় শওকত মোল্লা তিনিও এলেন, দোকানদারের সান্ত্বনা দিয়েছে, সর্বদাই তার পাশে থাকবে এই বলে উনি চলে গেছেন। তারপরে বিভিন্ন সাংবাদিকরা এসছে, থানা এসছে, ফায়ার ব্রিগেড এসছে, ফরেনসিক টিম আসবে বলেছে, আজকের রবিবার আসবে না, কালকে আসবে, এসে তারা সিদ্ধান্ত নেবে কীভাবে লাগলো না লাগলো, এইটাই।